আরও একবার আইপিএল এর সুযোগ পাবার সম্ভাবনা উকি দিচ্ছে টাইগার ক্রিকেটারদের, যার নেপথ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএল এর বাকি অংশে না খেলার সিদ্ধান্ত। যদি সেটি সত্যি হয় তাহলে টুর্নামেন্টে দেখা যেতে পারে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে। গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই তাসকিন মুস্তাফিজদের সঙ্গে আলোচনা সেরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে কি সত্যি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন টাইগার ক্রিকেটাররা, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল এবারের আইপিএল, তবে এবার টুর্নামেন্টটি নিয়ে এসেছে দারুণ একটি সুখবর। সবকিছু ঠিক থাকলে আবারও মাঠে ফিরতে যাচ্ছে আইপিএল। এর জন্য ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই। অংশগ্রহণকারী দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় জটিলতা। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে আইপিএল এর বাকি অংশে আর খেলতে চান না দেশটির ক্রিকেটাররা। আর এতেই বড় একটি সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অনুপস্থিতিতে আসরটিতে সুযোগ পেতে পারেন একাধিক টাইগার ক্রিকেটার। বিশ্বের সেরা টুর্নামেন্টে অংশ নেওয়াটা প্রতিটা ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো। এর ব্যতিক্রম নন বাংলাদেশের ক্রিকেটাররাও। যদিও এবারের আসরের নিলামে কোনো টাইগার ক্রিকেটার দল পাননি। এর অন্যতম প্রধান কারণ ছিল আন্তর্জাতিক ব্যস্ততা। তবে আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি আগে থেকেই যোগাযোগ করে রেখেছে তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে। সুযোগ আসতেই তাদের দলে নেওয়ার ইচ্ছা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। গত 22 মার্চ পর্দা উঠেছিল এবারের আইপিএল এর, তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় 8 মে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলার মাঝপথে বন্ধ হয়ে যায় ম্যাচটি। এরপর পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট। 74 ম্যাচের এই আসরে এখনো বাকি রয়েছে 17টি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে দুই একদিনের মধ্যেই আসরের নতুন সূচি প্রকাশ করবে বিসিসিআই। তবে সেই অংশে থাকছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আর সেই জন্য ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের দিকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন টাইগার পেসাররা। বিশেষ করে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চায় কয়েকটি দল। এর আগে আইপিএল এ দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজ। প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছিলেন কাটার মাস্টার। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। আর অসাধারণ নৈপুণ্যে প্রথমবার আইপিএল এর শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অভিজ্ঞতার দিক দিয়ে মুস্তাফিজ এখনো শীর্ষ পছন্দ। অন্যদিকে তাসকিন আহমেদ আইপিএল এ এখনো খেলেননি, তবে বল হাতে রয়েছেন দারুণ ফর্মে। এর আগেও একাধিকবার আইপিএল থেকে ডাক পেয়েছিলেন, তবে দেশের খেলার জন্য তা গ্রহণ করেননি। বর্তমানে সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ পারফর্ম করছেন এই পেসার। তার বল সামলাতে বেগ পেতে হচ্ছে বিশ্বের সেরা ব্যাটারদের। সর্বশেষ বিপিএল এ বল হাতে ছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। 12 ম্যাচে শিকার করেছিলেন 25টি উইকেট। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ বোলিং করেছেন এই টাইগার পেসার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে আইপিএল এ অংশ নিতে পারবেন কিনা টাইগার ক্রিকেটাররা।